আসবো পরবর্তী খবরে। বিগত সরকার ঘোষণা করেছিল শহরের রাস্তায় দীর্ঘ 10 বছরে চলেছে যে সমস্ত বাস তারা আর চলতে পারবে না, অর্থাৎ এক কথায় তাদেরকে আনফিট বলে ঘোষণা করা হয়। তারপর রাজ্য বাস সিন্ডিকেট সংগঠনের সঙ্গে দীর্ঘদিন কেটেছে বিভিন্ন মামলা করে। এর মধ্যে রাজ্যের শাসকেরও পরিবর্তন হয়েছে। বিজেপির ভোটে প্রচারে এবারে মূল স্লোগান ছিল ভয় আউট ভরসা ইন। কার্যত সেই কথার উপর জোর করেই বাস সিন্ডিকেটের প্রেসিডেন্ট তপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আনফিট বলে ঘোষণা করা বাসগুলিকে নিয়ে বিবেচনা করার আর্জি জানান। সরকারের কাছে আমরা আপিল করছি যে বাতিল না করে যেভাবে মানব দেহে তার হার্ট, কিডনি, লিভার যদি জন্য পরিবর্তন করতে পারে, তাহলে কেন আজকের দিনে বাতিল না হয়ে গাড়ির ইঞ্জিন বাতিল করে দূষণকে নিয়ন্ত্রণে রাখা যাবে না? গাড়ির তো বডি বা দূষণ করে না, গাড়ির টায়ার দূষণ করে না, গাড়ি গিয়ার দূষণ করে না, গাড়ি অন্য যন্ত্রাংশ দূষণ করে না। দূষণ কোথা থেকে হয়? আনওয়ান ডিজেল থেকে দূষণ হয়। আমার অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে অবিলম্বে একটা স্থায়ী কমিটি করা হোক, যে কমিটির সিদ্ধান্ত নিক যে বাতিল হবে না দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা গাড়ি চালাতে পারবো। এইটা রাজ্য সরকারের কাছে আমার দাবি রইল।